হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে নাদানিয়া বলে ছবিটা নিয়ে। এই ছবিটা প্রডিউস করেছে করণ জোহর। এবার এই ছবিটা দেখার সময় আমি ভাবছিলাম যে করণ জোহর এত ভিশনারি প্রডিউসার একটা টাইমে, বা তার মানে কি হয়ে গেছে, সে অডিয়েন্সের ফিডব্যাকটা দেখছে না। অডিয়েন্স বারবার বলছে যে আমাদেরকে কিছু এমন দাও যেটা মানে রুটের সাথে কানেক্টেড। তুমি একটা টিনেজ লাভ স্টোরি বলতেই পারো, কিন্তু সেটাকে বেসড ইন ইন্ডিয়া। মানে একটা তুমি এমন আমেরিকান হাই স্কুলের মতো একটা কনসেপ্টকে নিয়ে এসে দেখাচ্ছ। এই কনসেপ্টটা করণ জোহর নিয়ে এসেছিল কুছ কুছ হোতা হ্যায় সময়, কিন্তু সেই সময়টা আলাদা ছিল। সেই সময় আমাদের হলিউডের কিছু দেখার এক্সপোজার ছিল না, আমাদের ওটা একটা ফ্যান্টাসির মতো করে প্রেজেন্ট করা হয়েছিল, তখন ভালো লেগেছিল। কিন্তু সময়ের সাথে সাথে জিনিসপত্র পাল্টেছে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার 1 অব্দি ব্যাপারটা ঠিক ছিল, চলেছিল, এবং এখন কিন্তু সেই জিনিসটা লোকে একসেপ্ট করছে না, এবং লোকে বারবার বলছে, এবং লোকের এদের ধর্মার থেকে কিলের মতো ছবি বেশি অ্যাপ্রিসিয়েট করছে। সেখানে এই ছবিটা এবং এই ধরনের ডিসকাশন তো লাস্ট 4-5 বছর ধরে চলছে, ইভেন প্যান্ডেমিকের আগে থেকেই চলছে। তাহলে আমাকে বলুন যে কেন এই প্রজেক্টটাকে গ্রিন লাইট করা হয়েছে। এবং আমি যখন সিনেমাটা দেখছি, তখন সিনেমাটার মধ্যে আমি ভালো দিকগুলো আগে একটু ছোট করে বলে দিই। আপনারা যা ট্রেলারে দেখেছেন ওটাই গল্প। কয়েকটা জিনিস পজিটিভ লেগেছে ছবিটার মধ্যে। প্রথম হচ্ছে যেখানে লিড পেয়ারের বাবা মা যে চরিত্রগুলো করেছে, সেই অ্যাক্টার্সদের কাজ কিন্তু সত্যি ভালো। যুগল হান্সরাজের কিন্তু একটা সিন আছে ইব্রাহিম আলী খানের সাথে, ওকে বোঝায় শেষের দিকে, সেই সিনটাতে কিন্তু যুগল হান্সরাজের পারফরমেন্স খুব ভালো ছিল। সুনীল শেট্টির কাজ কিন্তু খুব ভালো ছবির মধ্যে, এবং মহিমা চৌধুরী এবং সুনীল শেট্টির একটা সিন আছে, একটা ঝগড়ার সিন আছে, যেটা কিন্তু খুবই স্ট্যান্ড আউট করে। এবং আরো একটি সিন রয়েছে যেখানে ওরা দুজনে একটা সোফার ওপর বসে আর কি একে ওদের মেয়েকে বলে যে হ্যাঁ বলো আমরা শুনছি। ওই সিনটাও কিন্তু বেশ ভালো। তো এদের পারফরমেন্স ভালো, এবং দিয়া মির্জার কাজও ঠিকঠাক। তো এই চারজনের পারফরমেন্স কিন্তু ভালো, এবং আপনাদের এদের এই সিনগুলো দেখে মনে হবে যে ভাই এদের গল্পটা আমি রেদার দেখালে বেটার হতো। সিরিয়াসলি বলছি, এই চারটে ক্যারেক্টারের যদি গল্প দেখাতো, ছবিটা একটা বেটার ছবি হতো। সিরিয়াসলি এতটাই ভালো এদের পারফরমেন্স। তো সেই জিনিসটা ভালো, এবং এন ক্রেডিটটাকে অনেকটাই ফারা খান যেরকম করে না, যে নিজের যত কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার্স থাকে সবাইকে এনে নিয়ে এসে দেখায়, ঠিক আছে, ও গান টান করে আরো কমেডি ওয়েতে, বাট এখানে সবাইকার ছবি দিয়ে দেখানো হয়েছে। তো এই জিনিসটা মানে ভালো লেগেছে আর কি, যে সবাইকে অ্যাকনোলেজ করেছে, যেহেতু সিনেমা একটা কোলাবোরেটিভ আর্ট। এবং ছবিটার যে আইডিয়াটা না, আপনি দেখবেন ছবিটার মধ্যে যে থ্রিলার লেভেলে তো একটা আইডিয়া গিভঅ্যাওয়ে করে দিয়েছিল যে ছবিটা এটা মেন কনফ্লিক্ট হতে চলেছে, বাট ওটা মেন কনফ্লিক্ট নয়, কিন্তু ওর সাথে আরো অনেকগুলো কনফ্লিক্ট রয়েছে। এবং সেই কনফ্লিক্টগুলো যখন আপনি দেখবেন, ছবিটা জাস্ট একবার ভেবে দেখবেন পরবর্তীতে, যে এই আইডিয়াসগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং এই আইডিয়াসগুলো নিয়ে একটা খুব সুন্দর কিন্তু টিনেজ লাভ স্টোরি করা যেতে পারে। প্রবলেম হয়ে যাচ্ছে ডিরেক্টরের, এখানে ইন্সপিরেশনটা হচ্ছে করণ জোহরের নিজের ছবি, মানে কুছ কুছ হোতা হ্যায়। কুছ কুছ হোতা হ্যায় প্রচুর ট্রিবিউটও রয়েছে, ইভেন আপনারা অর্চনা পুরন সিংকে দেখতে পাবেন মিস ব্রিগেন্সার রোলে। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ইন্সপিরেশনও আছে। ইব্রাহিম আলী খানের ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করেছে, এটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার 1-এ, সেম ক্যারেক্টার আর কি, মানে সেম টাইপের ক্যারেক্টার আর। তো মানে করণ জোহর এর আগে যে ছবি বানিয়েছে সেগুলোর থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে, বা ধর্মার অন্য ছবি যুগ যুগ জিও, সেটার ইন্সপিরেশন আপনি দেখতে পাবেন। তো ধর্মারই বিভিন্ন সিনেমার বিভিন্ন প্লট পয়েন্টকে এখানে ব্যবহার করা হয়েছে। এবার তাতে প্রবলেম নেই। দেখুন করণ জোহরের যে রকি আর রানী কি প্রেম কাহিনী ছবিটা, ওটাও তো বড় লোকদের গল্প বলছে, ল্যাভিশ জিনিসপত্র দেখাচ্ছে। কিন্তু করণ জোহর যেটা বা কুছ কুছ হোতা হ্যায়তেও করেছিল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 1 যেটা ও নিজে ডিরেক্ট করেছিল, সেটাতেও করেছিল, হয়তো মানে ওয়ার্ল্ডটা বিলিভেবল নয়, আমরা কানেক্ট করতে পারছি না, কিন্তু তার মধ্যে ইমোশনটা কিন্তু ওয়ার্ক করিয়ে দেয়। দেখবেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার 1-এ এই রাম কাপুরের সাথে বরুণ ধাওয়ানের যে সম্পর্কটা, যে ও চাইছে নিজের ছেলে হেরে যাক, ও চাইছে সিদ্ধার্থ মালহোত্রা জিতে যাক, ওই ইমোশনটা কিন্তু ওয়ার্ক করে, ঠিক আছে। বা ওদের যে প্রেমের ইমোশনটা, সেটা কিন্তু একটা লেভেলে গিয়ে ওয়ার্ক করে। বা ফারিদা জালাল যখন মারা যায়, সিদ্ধার্থ মালহোত্রা যে দুঃখ পাচ্ছে, এ করছে, ওই জিনিস কিন্তু ওয়ার্ক করিয়ে দেয়। তো ওটা কিন্তু ডিরেক্টোরিয়াল ক্যাপাবিলিটি, যে আমি ইমোশনটা ওয়ার্ক করিয়ে দেবো। এবং রকি আর রানী কি প্রেম কাহিনীর মধ্যে দেখবেন এই যে রকি রন্ধাওয়া ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা লাইকেবল ক্যারেক্টার, কমেডিটা ওয়ার্ক করে যাচ্ছে ছবিটার মধ্যে, যেটা আমাদের বলবো স্টুডেন্ট অফ দ্য ইয়ারেও যে পোর্শনসগুলোতে প্রথমে ওদের রাইভেলরি ইত্যাদি দেখাচ্ছে, হয়তো ওয়ার্ল্ডটা বিলিভেবল নয়, কিন্তু করণ জোহর নিজের ডিরেকশনের মাধ্যমে কমেডি ইমোশন এগুলো কিন্তু ওয়ার্ক করে দেয়। বাট এই ছবিটা দেখার সময় ছবিটার প্রবলেম হচ্ছে, এখানে কিছু জায়গায় না ওরকম কমেডি রাখবার চেষ্টা করেছে ডিরেক্টর। একটা ক্যাব ড্রাইভারকে দিয়ে একটা সিন রয়েছে, আরো কিছু সিনে কমেডি আছে, কমেডি একদম জঘন্য, একটা সিনেও কমেডি ওয়ার্ক করছে না। প্রথম কথা, কমেডি ওয়ার্ক করছেন, তার মানে এন্টারটেনমেন্ট ভ্যালু কিছু নেই। গানগুলো আসছে মনে হচ্ছে স্কিপ করে বেরিয়ে যায়। আর ছবিটা পুরো ট্রিটমেন্টটা পুরো রিলসের মতো, মানে একটা সিনকে সময় দিচ্ছে না, মানে ঝপ 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 এখান থেকে ওখানে মুভ করছে, ওখান থেকে ওখানে মুভ করছে, মানে স্টেই করছে না। অথচ আমরা একটা লাভ স্টোরি দেখতে এসেছি, তো সেখানে দুটো ক্যারেক্টারের মধ্যে ডাইনামিক্স তৈরি হবে, সেই সময়টুকু দিচ্ছে না, মানে রিলসের মতো বেরিয়ে যাচ্ছে। ইভেন একটা সিনে তো একটা ক্যারেক্টার ডায়লগও বলছে যে তোমার তো অ্যাটেনশন স্প্যান কম, তুমি রিলস দেখে দেখে অভ্যস্ত। তো সেটাতে এই ছবিটার ক্ষেত্রে হয়েছে, মানে আমি জানি না ডিরেক্টর কি সেন্সে এইভাবে এডিট করছে, জিনিসটা ফাটফাট ফাটফাট বেরোচ্ছে। তো এটা একটা প্রবলেম হয়েছে। আরেকটা হচ্ছে কি ইমোশন কোথাও ওয়ার্ক করেনি, এবং তার মূলত কারণ হচ্ছে এখানে লিড পেয়ার তাদের পারফরমেন্স প্রচন্ড বাজে। আমি বুঝতে পারি না যে ইব্রাহিম আলী খান ডেবিউ করছে, তার আগে কিছু প্রিপারেশন নিয়ে আসে কেন। লুকস ওয়াইজ হি ইজ গুড, সিরিয়াসলি হি ইজ গুড, গলার আওয়াজও ভালো,
কিন্তু আপনি ইমোশনাল যে সিন আছে, এই যে যুগল হাঁসরাজের সাথে সিনটা, যুগল হাঁসরাজ যতক্ষণ ডায়লগ দিচ্ছে আপনি দেখবেন, আর যেখান থেকে ইব্রাহিম আলী খানের মানে রিয়াকশন দেখতে পাবে, সেখানে আপনার মনে হবে ভাই কি মানে জোর করে যেন কাঁদছে। যতগুলো ইমোশনাল সিন আছে ইব্রাহিম আলী খান জাস্ট ঝুলিয়ে লাট করেছে। আর খুশি কাপুরকে নিয়ে কি বলবো, খুশি কাপুর মানে খুব বাজে অ্যাক্টিং করেছে, খুবই বাজে। মানে ইভেন যেখানে ধরুন ওদের মধ্যে কিছু কেমিস্ট্রি সিন আছে, মানে রোমান্টিক সিন, সেখানে খুশি কাপুর কথা বলছে, তুই ক্যা বলু এরকম করে, মানে আপনি দেখে আপনার ইরিটেটিং লাগবে খুশি কাপুরকে, সিরিয়াসলি বলছি। মানে আমি খুশি কাপুরের আমি বলবো যে এই লাভিয়া পাতে এর থেকে পারফরমেন্স বেটার ছিল, সত্যি বলছি এর থেকে বেটার ছিল। আমি জানি না কোনটা শুটিং আগে হয়েছে, এটার মনে হয় শুটিং আগে হয়ে গেছে, পরে রিলিজ করছে, সেরকম হতে পারে হয়তো লাভিয়া পাতে একটু ইমপ্রুভ করেছে। বাট এটাতে খুশি কাপুরের পারফরমেন্স একদম বেকার ছিল, তাই জন্য ইমোশনটা কোথাও ওয়ার্কই করেনি, এদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করেনি, মানে প্রেম ওয়ার্ক করছে না, ইমোশন ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, তাহলে ছবিটা দেখবো কি জন্য? আর যেটা বললাম যে মানে রিয়ালিটির সাথে তো কোনো দূরাত্ম অব্দি লিঙ্ক নেই, সেটা তো আছেই। আচ্ছা, আরো একটা ব্যাপার হচ্ছে না, শুট করা হয়েছে এমন ভাবে, এমন সব সফট ফিল্টার দিয়ে ব্যাকলাইটিং করে, যে এরকম এই একটা আমি ট্রেলার রিভিউর সময় বলছিলাম যে যে ক্লোজ আপের অ্যাড গুলো হয় বা কর্নেটোর অ্যাড গুলো হয়, তো সেই রকম একটা লুক অ্যান্ড ফিল দিচ্ছে, ওই জন্য না আরো জিনিসটা বাজে লাগছে। মানে প্রতিটা মানে একটা ধরুন গানের সিন, তাতে ওরকম থাকলো ব্যাপারটা ঠিক আছে, মানা যায়। মানে ধরুন থিরুচিত্রম বালাম, এই ছবিটাতে দেখবেন একটা গান আছে, ওই যেটাতে ও মানে ওই আমাদের ধানুষ নাচে, দেখবেন রাশি খান্না একবার, নিত্যা মেনন একবার নাচে, তো ওই গানটাতে ওরকম একটা ট্রিটমেন্ট করা আছে, ওরকম স্পটলাইট পড়ছে, এই পড়ছে, ব্যাকলাইটিং হচ্ছে, তো সেটা কোনো কোনো সিনে আপনি করলেন মানা যায়, ঠিক আছে। কিন্তু পুরো সিনেমাটাই যদি ওটা হয়ে যায়, দেখতে মানে এত আর্টিফিশিয়াল লাগছে, মানে এত ফেক লাগছে জিনিসটা, মানে মানাচ্ছেই না ওটা। মানে ওই ভিজুয়াল প্যালেটটা, মানে এই চয়েসটা একদম থার্ড গ্রেড হয়েছে, মানে এটার জন্য আরো জিনিসটা জারিং লাগছে। ডেবিউ যদি করানোরই হতো, তাহলে এটা কোনো ভালো ছবি দিয়ে করাতে। প্রথম কথা যে ধর্মা প্রোডাকশনে এই যে আমেরিকান হাই স্কুলকে ইন্ডিয়াতে নিয়েছে, ওরকম একটা প্রেজেন্টেশন করে টিনেজ লাভ স্টোরি, আমেরিকান টিনেজ লাভ স্টোরি যেগুলো লেট 80s 90s হতো, সেগুলো রেপ্লিকা বানিয়ে করা। এবং এই যে একটা স্কুলের মধ্যে, একটা মানে এলিট স্কুলের মধ্যে একটা গরিব ঢুকে পড়ছে, এটা তো এলিট থেকে ঝাড়া, এলিট বলে একটা সিরিজ আছে যেটা পরে নেটফ্লিক্সে অ্যাডাপ্ট করেছিল, তো ওইখান থেকেই প্লট পয়েন্টস গুলো নেওয়া আছে। তো সেগুলো তো মানে আর কতদিন ওই একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে চলবে ভাই, ওগুলো মানে কেন, এবার বন্ধ হোক এটা। আর কিলের মতো ছবি প্রডিউস করুক ধর্মা, কিলের মতো বা একটু রিয়েলিস্টিক কিছু, আমি বুঝতে পারি না মানে কেন, মানে ভাই এই সেম প্লট পয়েন্ট যেটা মানে বিলিভেবল ফরম্যাটের মধ্যে একটা যদি ভালো মানে সিনেমা বানাতে পারতো, মানে একটা কলেজ যেটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই কলেজটা আমি দেখেছি বা জানি, এই ক্যারেক্টার গুলো চেনা, তাহলে হতো। আর ভাই ইব্রাহিম আলী খানকে গরিব বলছে, প্রথম কথা গরিব দেখতেও নয়, আর ওর জামা কাপড় পরে আছে ডিজাইনার, ও চুলে একটা মানে চুল একটা এই দিক থেকে ওই দিক হচ্ছে না, মানে কি করে বিলিভ করবো যে ওকে গরিব? ভাই ও যদি গরিব হয় তাহলে বড় লোকটা কে? সিরিয়াসলি মানে আমার জঘন্য লেগেছে সিনেমাটা। আপনারা যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।